তাহমিদুস সালেহীন আপনি লিখেছেন, তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি কি? দেখুন, তওবা মানে হলো ফিরে আসা। তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কোনো গুনাহ, কোনো পাপাচার হয়ে গেছে বা জীবনভর আমি আল্লাহর নাফরমানি করেছি, এখন আমি নতুন জীবন গড়তে চাই, আল্লাহর ফরমাবরদার হতে চাই। তাহলে আমি সুন্দর করে উত্তমরূপে ওযু করে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার কৃত গুনাহগুলোর কথা স্মরণ করে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে, নিজেকে ভৎসনা করে, অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর সে গুনাহ না করার সংকল্প করা এবং গুনাহ থেকে চিরতরে সরে আসা। যদি গুনাহটি বান্দার হক সংশ্লিষ্ট হয় তাহলে সেটির নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করা। এর মধ্য দিয়ে তওবা পূর্ণতা পাবে। তাহলে আমরা বলতে পারি ৪টি বিষয়ের সমন্বয়ে মূলত তওবা হয়। প্রথমত, যে পাপাচারে আপনি লিপ্ত ছিলেন সেখান থেকে আপনি সরে আসলেন, সেখানে আর লিপ্ত হলেন না, ফিরে গেলেন না, সেখান থেকে সরে আসলেন। দ্বিতীয়ত, আপনার কৃতকর্মের জন্য আপনি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজেকে ভৎসনা করলেন। তৃতীয়ত, এই গুনাহ আর ভবিষ্যতে কখনো করবেন না সেই মর্মে সংকল্প করলেন। চতুর্থত, যদি বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বান্দার সে হক পরিশোধের উদ্যোগ গ্রহণ করলেন। এই বিষয়গুলোর সমন্বয়ে তওবা পূর্ণতা পায়। তো ২ রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এভাবে আপনি কায়মনো বাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আপনার সংকল্পের কথা জানালেন এবং কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে নিজেকে ভর্ৎসনা করলেন। ইনশাআল্লাহ এই সবগুলোর সমন্বয়ে তওবা সংগঠিত হবে। আমি ৭ সপ্তাহের গর্ভবতী ছিলাম। গর্ভকালীন সময়ে আল্ট্রাসোনোগ্রাফি করার পর আমরা জানতে পারি আমার গর্ভে ৪টি ভ্রূণ, সবকটি হার্টবিট এসেছিল, কিন্তু আমার পূর্বের সন্তান সিজারা হওয়ার কারণে ডাক্তার বলেছিলেন আমার জন্য এই ৪ সন্তান গর্ভধারণ অত্যন্ত বিপজ্জনক এবং আমার মৃত্যুর ঝুঁকি আছে। তাই জরুরি ভিত্তিতে আমার গর্ভপাত করাতে হয়েছে। এর জন্য কি আমাদের গুনাহ হবে? এর জন্য কোনো কাফারা আদায় করতে হবে কিনা? আমি বর্তমানে এই কারণে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। বোন সাবরিনা, যদি ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, যিনি একই সঙ্গে ধর্মভীরু, মুসলিম, যিনি আপনার দ্বীনি চেতনা ধারণ করেন, লালন করেন, আবার অভিজ্ঞ ডাক্তার, এরকম কোনো চিকিৎসক যদি আপনাকে বলেন যে আপনার এই সন্তানগুলো ভূমিষ্ঠ হলে সেক্ষেত্রে আপনার জীবন হুমকির মধ্যে পড়তে পারে এবং পড়ার প্রবল আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে আপনার গর্ভপাত করা এটা কোনো অপরাধের বিষয় নয়, গুনাহের বিষয় নয়। কারণ যারা এখনও ভ্রূণ আকারে আছে তাদের জন্মদান যদি আপনার জীবনের জন্য হুমকি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষা করাও ফরজ। সেই জায়গা থেকে এটা আপনার জন্য জায়েজ আছে। আপনি যে কাজটি করেছেন সেটি একটি জায়েজ কাজ করেছেন বিধায়ের কারণে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তারপরও আমরা তো এমনিতে আল্লাহ তাআলার কাছে কত গুনাহ করি, আমাদের বুঝের ভুল, আমাদের নিয়তের ভুল, যার কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের সাধারণ তওবা অব্যাহত রাখা উচিত। সুমাইয়া সুলতানা কে আপনি লিখেছেন, আমি সোনার ৩ রতি কানের দুল পেয়েছি, এটা কার জানি না, আমি এটা ব্যবহার করলে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, শামিমা, আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বর্ণের যে দুল আপনি পেয়েছেন এই দুল এর মালিক খুঁজে বের করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং যতভাবে প্রচারণা চালানো যায়, যেখানে পেয়েছেন সেই জায়গার আশেপাশে যেখানে যেখানে প্রচারণা চালালে এটার সম্ভাব্য মালিককে খুঁজে বের করার সম্ভাবনা জোরালো হবে, সেই জায়গাগুলোতে সেইভাবে আপনি অব্যাহত গতিতে ঘোষণা দিতে থাকবেন এবং মালিককে খুঁজে বের করার জন্য আপনি চেষ্টা করবেন। যদি এর পরও মালিককে পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে যায় আর পাওয়ার কোনো সুযোগ না থাকে, দীর্ঘদিন পর্যন্ত আপনি বিভিন্ন জায়গায় নোটিশ করেছেন, ঘোষণা দিয়েছেন, কাগজ টাঙিয়েছেন, তারপরও তাকে পাওয়া যায়নি বা যাওয়ার আর সম্ভাবনা নেই, তাহলে সেক্ষেত্রে এটি কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন মালিকের তরফ থেকে। আর যদি আপনি নিজে গরিব হন তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এস এম শাহিন আপনি লিখেছেন, কেউ যদি সবসময় কোরআনের ২-৩টা সূরা, ছোট সূরা পড়েন তাহলে কি তার কোরআন পড়ার হক আদায় হবে? সবসময় যদি কোরআনের ২-৩টা ছোট সূরা পড়েন তাহলে নিয়মিত সেই সূরাগুলো যদি শুধু পড়েন তাহলে এটা কোরআন পড়ার যে কোরআন তেলাওয়াতের যে হক আছে সেটা পরিপূর্ণভাবে আদায় হবে না। বিশেষ করে যখন তিনি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন তাহলে শুধুমাত্র ২-৩টা সূরাকেই তিনি একমাত্র তেলাওয়াত হিসাবে ধরে নিয়েছেন, তাহলে পুরা কোরআনকে তিনি ত্যাগ করে বসে আছেন। ওয়াকালা রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে রাসূল বলবেন যে হে আমার রব, আমার জাতি তারা এই কোরআনকে তারা কিন্তু ত্যাগ করেছে, অর্থাৎ এটাকে পরিহার করেছে, এটাকে তারা সিরিয়াসনেসের সাথে তারা তেলাওয়াত করেনি, পড়েনি, আমল করেনি। এটা কোরআনকে পরিত্যাগের অংশ বিধায় আপনি পুরো কোরআন সহি করে পড়তে পারবেন ২-৩টা সূরার মধ্যেই শুধুমাত্র সারাদিনের তেলাওয়াত সীমাবদ্ধ রাখবেন, এটা হতে পারে না। তবে হ্যাঁ, নিয়মিত ২-৩টা সূরা তেলাওয়াত করেন, মাঝে মধ্যে অন্যগুলো তেলাওয়াত করেন, এরকম হলে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর
পাকড়াও থেকে আপনাকে রক্ষা করবে। লিপি আক্তার জনু এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছেলের পড়ার প্রতি কোনো মনোযোগ নেই। আপনি ছোটবেলা যেরকম ছিলেন আমার ছেলেটাও তেমন, আমি কি করতে পারি? আমি ছোটবেলায় কীরকম ছিলাম, আপনার ছেলে ঠিক কেমন, আপনি কীভাবে মিলে আছেন আমি জানি না। পড়াশোনার প্রতি মনোযোগ আমার কম ছিল ছোটোবেলার, এটা ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ ছোটোবেলার পুরো সময়টুকু এরকম ছিল না। একটা সময় হয়তো অমনোযোগী ছিলাম, আবার একটা সময় আল্লাহ তাআলা মনোযোগ দিয়েছেন আমাকে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, এবং সেটা শৈশবই। তো যাই হোক, সন্তান পড়াশোনার প্রতি অমনোযোগী হলে পড়াশোনাটাকে তার কাছে যেন বোঝা না হয়, সেইভাবে তাকে পড়াশোনা করানোর চেষ্টা করা দরকার। এরকম কোনো প্রক্রিয়া বের করা দরকার যে সে যেন হাসতে হাসতে খেলতে খেলতে পড়ে, তাকে উৎসাহ দিয়ে পড়ানো উচিত, এবং পড়াশোনাটা তার কাছে যেন বোঝা মনে না হয়। কোনো সাবজেক্টে তাকে দক্ষ করতে হলে এই সাবজেক্টটা যেই প্যাটার্নে বই পুস্তকে লেখা আছে, এই বই পুস্তক পড়তে তার বোর ফিল হয়, তাহলে সেক্ষেত্রে তাকে গল্পের ছলে, হাসির ছলে, অন্য কোনো ছলে তাকে শেখানোর চেষ্টা করেছে। যদি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এত বেশি চিন্তাভাবনা করার সুযোগ না আমাদের থাকে, না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থাকে, তো এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে চেষ্টা করা উচিত। তবে খুব বেশি জোর করতে গিয়ে বাচ্চাদের একেবারে ভেঙে ফেলা উচিত নয়। অনেক সময় বাচ্চারা বাবা মার খুব বেশি প্রেমের কারণে নষ্ট হয়ে যায়, সেটা যেন না হয়। তো এ বিষয়ে প্রয়োজনে আপনি খুব অভিজ্ঞ কারোর সাথে দেখা করে সরাসরি শরণাপন্ন হয়ে বাচ্চার বিষয়ে জানিয়ে তারপর আপনি পরামর্শ নিন। মেহের ইসলাম আপনি লিখেছেন, এক দম্পতির বিচ্ছেদ হয়ে গেছে বেশ কবছর আগে। এতদিন পর তারা এক অনলাইন প্ল্যাটফর্মে তাদের দাম্পত্য জীবনের সংকট নিয়ে আলোচনা করেছেন। একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন। পারিবারিক বিষয় জনপরিসরে আলোচনা করা কতটা শোভনীয়, ইসলাম কি বলে? দেখুন, ইসলাম বলে একজন নারী পুরুষ স্বামী স্ত্রী পরস্পরের ব্যক্তিগত বিষয়গুলোকে অন্যদের সঙ্গে আলোচনা করবে না, বিশেষ করে একেবারে প্রাইভেট যে বিষয়গুলো। একজন স্বামী তার স্ত্রীর দৈহিক কাঠামো অথবা অন্য কোনো কিছু, এটা অন্য পুরুষদের সামনে বা অন্য লোকদের সামনে আলোচনা করবে না। ঠিক একইভাবে কোনো পুরুষকে নিয়ে নারীরা নিজেদের মধ্যে এরকম আলোচনা করবে না যেটা অন্য নারীদের ফিতনায় পতিত হওয়ার কারণ থাকে। এটা একটা দিক। আর এর বাইরে দোষের কথা যদি আমরা বলতে যাই, তাহলে সেক্ষেত্রে দোষ, ত্রুটি, বিচ্যুতি এগুলো মানুষের পেছনে চর্চা করা, সেটা তো গীবত রীতিমতো। কারোর মধ্যে কোনো দোষ আছে, সত্যই আছে, সেটাও যদি আপনি পেছনে বলাবলি করেন, তো সেটা ইসলাম নিষেধ করে। কারণ ইসলাম বলে তার দোষটা আপনি তাকে বলবেন। অন্যদের কাছে বলে বেড়ালে সেটাতে লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে। বিশেষ করে বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই, অতএব সেই পুরাতন কাসুন্দি ঘেটে খুব বেশি আমাদের উপকার হয়, ব্যাপারটি সেরকম নয়। এটি গীবত হয় এবং সম্পর্ক আরও তিক্ততার দিকে যায়। আর বাংলাদেশের বাস্তবতায় বিচ্ছেদের অনেক বছর পরও স্বামী স্ত্রী যারা একসময় স্বামী স্ত্রী ছিলেন, বিচ্ছেদের অনেক বছর পরও তারা স্বামী স্ত্রী হিসেবে আবারও ঘর করতে, সংসার করতে আগ্রহী হন একটা পর্যায়ে গিয়ে। এজন্য আহবিব হাবিবাকা হাউনাম্মা আসাইয়া কোন বাগিদাকা ইয়ামাম্মা হাদিসে আসছে, তুমি তোমার যাকে ভালোবাসো এত বেশি ভালোবেসো না যে একসময় শত্রু হয়ে গেলে তোমার বিপাকে পড়তে হয়, বিব্রত বোধ করতে হয়। আবার একই সাথে আবগিদ বাগিদাকা হাউনাম্মা, তুমি যার প্রতি শত্রুতা লালন করো তার প্রতি শত্রুতাও একেবারে চরম পর্যায়ে লালন করিও না, কারণ আসাইয়া কোন হাবিবাকা ইয়ামাম্মা হতে পারে সে কিন্তু তোমার বন্ধুতে পরিণত হবে। অতএব ব্যক্তিগত বিষয়গুলোকে মানে চরম তিক্ততার লেভেলে নিয়ে যাওয়া, এটা একসময় লজ্জার কারণ হতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে পারিবারিক এবং ঘরোয়া বিষয়গুলোকে এভাবে বলে বেড়ানো, এটা ভালো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কোরআনে কারীমের ৬ নম্বর পারা শুরুতেই, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাওলি ইল্লা মা যুলিম। যদি কেউ নির্যাতিত হয় তাহলে তার নির্যাতনের কথাটা সে জোরে সোরে বলতে পারে। এছাড়া অন্য সাধারণ যত কথা আছে যেগুলো আসলে ভালো কোনো বিষয় না, সেগুলোর প্রসার আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতএব আপনি যদি নিশ্চিত মাজলুম হয়ে থাকেন বা এই দম্পতির কেউ যদি মাজলুম হয়ে থাকে, নির্যাতিত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যাদের কাছে বললে নির্যাতনের ব্যাপারে বিহিত পাওয়া যাবে অথবা বিচার পাওয়া যাবে অথবা নির্যাতনকারীর মুখোন্মোচন করা যাবে, সেখানে সে উপস্থাপন করতে পারে। কিন্তু পাবলিকলি সোশ্যাল মিডিয়ার ওপেন প্ল্যাটফর্মে এগুলোর আলোচনা দ্বারায় আসলে সে বিহিত হয় না। বিধায় এ ধরনের কার্যক্রম কে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সঠিক মনে করছি না। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে হেদায়েত দান করুন। আজকাল ভালো কিছু হলে, অর্থাৎ দম্পতির মধ্যে ভালো কিছু হলে সেটাকেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করি আমরা, আবার মন্দ কিছু হলে সেটাকেও শেয়ার করার জন্য আমরা মরিয়া হয়ে যাই। এরপরে ইজাজুল হক নয়ন আপনি লিখেছেন, মসজিদের ইমাম ও খতিব যদি বিনা জেনা ব্যভিচারে লিপ্ত থাকে তাহলে তার পেছনে জেনে শুনে নামাজ পড়লে নামাজ হবে কিনা এবং তার বিষয়ে অন্য মুসল্লিদের অবহিত করা যাবে কিনা। যদি এরকম কোনো ব্যক্তি আল্লাহ মাফ করুন ইমাম হিসাবে নিযুক্ত থাকেন, তাহলে মসজিদ কর্তৃপক্ষ এবং যাদের কাছে বললে তার
তাকে বিচার আওনা কিংবা তাকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে, সেই মানুষদের কাছে বলা উচিত, যাতে করে এরকম ব্যক্তি ইমাম হিসাবে নিযুক্ত না হয়। যদি সেরকম কারোর কাছে আপনার বলার কোনো স্কোপ না থাকে, সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম কোনো জায়গা বললেন যেখানে বললে আসলে কোনো লাভ হবে না, অন্তত তাকে অব্যাহতি দেওয়া বা তার সংশোধনী এর কোনোটি হবে না, তাহলে সেক্ষেত্রে সেরকম জায়গায় মুসল্লিদের, সাধারণ মুসল্লিদের কাছে বলার মধ্যে কোনো কল্যাণ নেই। আর আপনার নামাজ হয়ে যাবে। সে যদি খারাপ মানুষও হয় তো সেক্ষেত্রেও আপনার সল্লু খালফা কুল্লি বারিন ফাজিরিন, ইমাম ভালো হোক আর মন্দ হোক, মুক্তাদির নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। যতক্ষণ পর্যন্ত তিনি ইমানদার আছেন, তিনি গুনাহে লিপ্ত, তার গুনাহে তাকে পাবে। হ্যাঁ, আপনার ভক্তি হওয়ার কথা নয়, সেই জায়গা থেকে আপনি যদি অন্য করে ইমামের পিছনে নামাজ পড়েন, অন্য কোথাও যান, তাহলে সেটা আপনার জন্য গুনাহের বিষয় হবে না। তবে কোনো অবস্থাতে আপনি জামাত ত্যাগ করবেন না, যে কোনোভাবে আপনি জামাতে নামাজ পড়বেন, এই ইমামের পিছনে না হলে অন্য কোনো ইমামের পিছনে।